ছায়া, হাসির বদলে কান্নার রোল। অন্তঃসত্ত্বা গৃহবধূ যেখানে কান্নার জায়গায় খুশি হওয়ার কথা ছিল, যেখানে ঢোল ডক্কর বাদ্য বাজার কথা ছিল, সেখানে কান্নার আহাজারি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। দর্শক, এই ঘটনা আপনার আর আমার সাথে, সবার সাথেই ঘটতে পারে, কারণ অ্যাক্সিডেন্ট কখনোই বলে কয়ে আসে না। আপনি হয়তো ভাবতেছেন আগামীকাল সকালবেলা এইটা করব, আপনি হয়তো ভাবতেছেন 1 ঘন্টা পরে এটা করব, আপনি হয়তো এটা জানেন না, হয়তো 1 ঘন্টা পরে আপনার জীবনে এমন ঘটনা ঘটতে পারে যেটা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই। অর্থাৎ অ্যাক্সিডেন্ট নাম এই জন্যই হয়েছে, যে কোনো সময় মানুষের দুর্ঘটনা ঘটতে পারে। তেমনটাই ঘটেছে এই ফ্যামিলিতে। আপনারা কান্নার আহাজারি দেখছেন, কিসের জন্য হয়েছে এই ঘটনাটি হয়তো আপনারা জানেন না। আর এই জন্যই বলছি শুরুর থেকে যে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করেন, কারণ বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এবং প্রত্যেকটা ফ্যামিলিতে এই ধরনের সতর্কবার্তা হয়ে থাকবে এবং আমাদের নিজেদের সচেতনতা অবলম্বন করতে হবে। কি হয়েছিল এই একটা ফ্যামিলির সাথে? দর্শক শ্রোতা, ছেলের বউর বাচ্চা হবে এবং গ্রামের হসপিটালে সেটা করাবে না, তারা ঢাকা এনে ভালো হসপিটালে তাদের নাতি নাতকার যাতে সুস্থ হয়ে বাড়ি ফেরে, তাই ঢাকার উদ্দেশ্যে আসছিলেন অ্যাম্বুলেন্সে। এক অ্যাম্বুলেন্সে 5 জন সদস্য ছিল একই ফ্যামিলির। ভাগ্যর কি নির্মম পরিহাস, ঠিকই বাচ্চা নিয়ে তারা বাড়ি যাচ্ছিল, কিন্তু ফ্যামিলির একে একে 4 জন দুনিয়ার থেকে চলে গেল। আপনারা হয়তো বুঝতে পারছেন, আমি হয়তো ভাঙ্গে আপনাদেরকে বলতেছি না, ঘটনাটি খুবই দুঃখজনক এবং মর্মান্বিত হতো। আপনারা হয়তোবা অনেক গণমাধ্যমে এই ঘটনাটি দেখেছেন। অবশ্যই আপনি যদি ভালো কিছু জানেন কমেন্টে জানাই যাবেন আরো কি হয়েছিল। তবে আমরা যতটুকু জানতে পেরেছি এই ঘটনাই ঘটেছিল। একই ফ্যামিলির 4 জন নিহত, দুনিয়ার থেকে চিরদিনের মতো বিদায় হয়ে গেল। তারা কি জানতো যে এই ছোট্ট বাচ্চাকে ঢাকার থেকে আসার সময় একটি গোল্ডেন লাইন গাড়িতে একদম দুনিয়ার থেকে বিদায় করে দিল? তো অ্যাক্সিডেন্ট, বিপদ কোনো সময় বলে কয়ে আসে না। সবাইকে এই ভিডিওটি সচেতনমূলক এবং একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আমরা যখনই দূরের কোনো রাস্তায় যাব, অবশ্যই আল্লাহ রাসূলের নাম নিয়ে সৃষ্টিকর্তাকে স্মরণ করে তখন বাড়ির থেকে বের হব, কারণ এই ধরনের ঘটনা যে কারোর সাথে হতে পারে। আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতেছি, আপনি হয়তো ভাবছেন যে এটা তো টিভিতে দেখতেছি, একটা ভিডিওতে দেখতেছি। এই ঘটনা, এই রকমের দুর্ঘটনা আপনার সাথে হতে পারে, আমার সাথে হতে পারে, হয়তোবা সে সময় কিছুই করার থাকবে না। তা আমরা যদি একটু সচেতন হই যে কোন গাড়ির ফিটনেস ভালো, কোন ড্রাইভারটা ভালো, আমরা এগুলো একটু বিবেচনা করি, তাহলে আমাদের এই দুর্ঘটনা থেকে আমরা হয়তোবা আল্লাহ তাআলার অশেষ রহমত থাকলে বেঁচে যেতে পারি। দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলে যাব।